কোনো সামাজিকতা আছে, কোনো পারিবারিক কিছু আছে এখানের মধ্যে? শুধু গুলি মারা, এ করা, ফায়ার করা, এগুলো। সাকিব খানের ছবি সবচেয়ে বাজে যদি ছবি হয় আজকে প্রিন্স ছবিটা, একদম খুবই বাজে। এরকম ডিজাস্টার ছবি আমি আর দেখিনি। ওয়ানের মধ্যে দেখেন, টুর মধ্যে কাহিনী দেখবেন, কিন্তু ছবিটা কিন্তু পুরোপুরি আগুন হয়েছে, আগুনের মতো। সাকিব খানের ছবি সবচেয়ে বাজে যদি ছবি হয় আজকে প্রিন্স ছবিটা, একদম খুবই বাজে। এরকম ডিজাস্টার ছবি আমি আর দেখিনি। কোনো ক্যারেক্টার নাই, কিছু নাই, কোনো এক্সপেকটেশন নাই। এগুলো কি মুভি? কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে, কিসের মধ্যে কি যাচ্ছে আই ডোন্ট নো। ফালতু একটা ছবি। কোনো সামাজিকতা আছে, কোনো পারিবারিক কিছু আছে এখানের মধ্যে? শুধু গুলি মারা, এ করা, ফায়ার করা, এগুলো। এগুলো বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আসলে তো বাচ্চাটা কাঁদতেছে দেখে এগুলো। এখন ফ্যামিলি নিয়ে আসা যায় এসবগুলো ছবিগুলো দেখলে। কোনো রোমান্টিক কিছুই নাই কোনো। আর ছবিটা মোটামুটি খারাপ হয়েছে কি জন্য? কোনো ইয়ার মধ্যে, নায়িকার মধ্যে কোনো মিল দিল না, ঠিক আছে না? আবার লাস্টে কোনো কিছু, কোনো ওদের ইয়াদেরকে মারলো না, যে বিলেন দুজনকে মারলো না। এটা একটা মিল হইলো বইয়ের মধ্যে। রোমান্স হয়, একটা ফ্যামিলি ইয়া হয়, সেগুলো কিছুই নেই। তার চেয়ে সাকিব ভাইকে বলতেছি সুন্দরভাবে ছবি করার জন্য, এরকম গুলি এরকম ইয়া দিয়ে এগুলো না করে ফ্যামিলি ভাবে সুন্দরভাবে ছবি। লাভ কি বলতাম সাকিব ভাইয়ের উদ্দেশ্যে? সাকিব ভাই তো ছবি 2-3টা দেখলাম সারাক্ষণ এসবগুলোই করে। মনে করলাম এবার ঈদে খুব ভালো একটা ছবি আসবে, দেখতেছি আবার রিফলি এরকমই ছবি করলো। ছোট একটা বাচ্চা খুব কান্না করছে এগুলো দেখে। আমার বাচ্চাটা তো কিছু বুঝতেছে, একটা ছোট বাচ্চা খুব কান্না করছে। তার সাথে ভাইকে বলতেছি সামাজিকভাবে সুন্দরভাবে ছবি করার জন্য এগুলো করবে। অ্যাকশন তো থাকবে, অ্যাকশন না থাকলে কোনো ছবির মধ্যে সৌন্দর্য আছে? কিন্তু অ্যাকশনের মধ্যে তো একটা ইয়ে আছে। কিন্তু অসাধারণ হয়েছে। টুর মধ্যে দেখবেন, ঠিক আছে, ওয়ানের মধ্যে দেখেন, টুর মধ্যে কাহিনী দেখবেন, কিন্তু ছবিটা কিন্তু পুরোপুরি আগুন হয়েছে, আগুনের মতো। ও লাস্টে যেটা ধুতি পিনছে ইন্ডিয়ার মধ্যে, এটাই কিন্তু চুল লম্বা করছে, দাড়িতে আরো সেই লাগছে ওনাকে। সারা ওনার জায়গায় কে নিতে পারবে না, ওনার জায়গায় নিতে পারবে। দেখতে আসছি শাকিব খানের ছবি, প্রিন্স ছবিটা। কখনো দেখি নাই আগে, প্রথম আসছি, ফ্যামিলি নিয়ে আসছি আর কি। আমরা বিলেনটা মারলো না, বিলেনের ইয়ে দেখা হলো না, আর বিলেনটা দিল যে বিলেনটা অভিনয় করতে যায়নি, বিলেন অভিনয় শুনতে হয়নি। লাস্টে মিল দেয়, বরবাদ ছবিটা সেই রকম হয়েছে, পাই 100 বাজে। এই দুইটা কান্ডার ছবিটাও বাজে হয়ে দিছে, এই ছবিটাও বাজে হয়েছে। আমরা শাকিব খানের বই দিবে, সামান্য কি বই দিবে, বইটা সুন্দর হতে হবে, মিলতে দিকতে হতে হবে, কিন্তু লাস্টে মিল দেয় একটা মূল্য দিতে পারবে না, মিলটাই হয়নি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। 2026 সালে এসে এরকম একটা ছবি করা ঠিক হয় না, এবং পরিচালকে যে একটা ছবি করছে একদম ফালতু একটা ছবি। এই পরিচালকের গায়ে জুতো মারা দরকার। আমাদেরকে আসলে মজা পাচ্ছে না দেখে, আমাদের এখানে দর্শক নাই। সিনেমা দেখার মতো একটা যে আকর্ষণ, এই আকর্ষণটা ছবির নামে আকর্ষণ আছে, কিন্তু ভিতরে কোনো আকর্ষণ নাই। যে লাস্টে যে আসলে নাটকের যে বিলেনগুলো দিয়ে সিনেমা হয় না, এটা জাতের বিলেন লাগবে। বিলেন ছাড়া তো ছবির কোনো কি মান নাই। যে আমরা দেখলাম লাস্টে একটা মিল, এটা সুন্দর একটা মিল হবে, এই মিলটা আসলে আমরা পাই নাই। এখনকার বাংলা সিনেমাগুলো অনেকটা আপডেট বাইরের সিনেমার সাথে। তো ওই দিকটা থেকে আমাদের যে নতুন নতুন পরিচালক আছে, তারা যে নতুন নতুন মুভিগুলো করতেছে, হ্যাঁ। আর শাকিব খান তো বাংলা চলচ্চিত্রের বলতে গেলে নাম্বার 1, ঠিক আছে, বলতে না, এটা উনি নাম্বার 1, পুরো ইন্ডাস্ট্রি ওনার নামে চলে। তো সেই ক্ষেত্রে ওনার মুভি ভালো হবে। এরকম ছিল, কিছুই হয় না। এটা কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে আমরা বুঝতেই পারি না। আসলে মুভি প্রথম শুরুর দিকে ভালো হাইপ ছিল, তো ভালো হাইপ ছিল, তারপর মাঝখানের দিকে একটু স্লো ইমোশনাল হয়ে গেল। আবার শেষের সিনটা যেটা দেখছি সেটা একদম একটু আমেজ চলে আসছে, মানে একটা ভালো একটা ফিল আছে আর কি। সম্ভবত দ্বিতীয় পার্ট আসার সম্ভাবনা বেশি আছে। দ্বিতীয় পার্ট আসলে কিন্তু সুন্দর হবে। সত্যি কথা বলতে শাকিব খান বরবাদ দিয়া যে সম্মানটা কামাইছে, এই ছবিটা নষ্ট করছে। মূল কথা যেটা, এই ছবিটা খাইতেছে শাকিব খানের নামে, ঠিক আছে, কিন্তু ছবিটা আসলে কোনো আগাও নাই, মাথাও নেই, কোনো গল্পও নেই। এটাই সত্যি কথা। এখানে কারো পারফরমেন্স ভালো ছিল না, এবং ছবির ভয়েসও ভালো ছিল না। বিলেনের অভিনয় ঠিক ছিল। একটা ছবি খুব সুন্দর হয় ভয়েসের কারণে এবং তার পরিবেশের কারণে। আসলে আমাদের এবার ঈদে ভালো ভালো মুভি আছে, প্রিন্স, দম, তারপর রাক্ষস, তারপর প্রেশার কুকার, তারপর বনলতা এক্সপ্রেস, আরও ভালো ভালো পাইপলাইনে অনেক ভালো ভালো মুভি আছে। তো আমাদের সিঙ্গেল স্ক্রিন হওয়ার কারণে আমরা সবগুলো স্ক্রিনিং করতে পারতেছি না, বাট আমরা কিন্তু সাকিব খানকে একটু ফার্স্ট প্রায়োরিটি দিলাম, কারণ ওনার ফ্যান বেসটা একটু বেটার। আর আমরা চাই সবাই যারা নিয়মিত সিনেমা হলে আসুক, পরিবার নিয়ে সিনেমা হলে সিনেমা দেখুক। আর শুধু ঈদ না, বাংলাদেশে প্রত্যেক সপ্তাহে মুভি রিলিজ হয়। আর আমাদের সুগন্ধা সিনেমা হলে আমরা সবসময়
আপনার ভালো মুভি সাপোর্ট স্ক্রিনিং করতে পছন্দ করি। আমরা আমাদের পরিবেশ, সবাই সেফটি, উৎসব মুখরে সবাই মুভি দেখে বাসে যাওয়ার মতো আমরা ওইভাবে প্রাধান্য দিয়ে থাকি। অফকোর্স আমাদের শো হাউসফুল যাচ্ছে, গতকাল ঈদের দিন থেকে হাউসফুল যাচ্ছে, এখন 3rd ডে 4th ডে এখন একটু কমতে পারে, আজকেও হাউসফুল আছে। চলো মুভি বিজনেস, আমাদের ফিল্ম বিজনেস আবার ভালো করবে।